যেতে পারে, 2 মিনিটের মধ্যে শেষ হতে পারে, 2 ঘন্টাকের শেষ হইতে পারে, সকাল পর্যন্ত কেউ পাইতেও পারি, নাও পারি, কেউ 5 বছর বাঁচতে পারি, কেউ আরো 50 বছর বাঁচতে পারি, কিন্তু সব মিলে আখিরাতের ওই লম্বা সময়ের সামনে কতটুক সময়? একেবারেই কম সময়। কথা বলি ঠিক কি ঠিক না? এবার এই অল্প সময় আমাকে ইনকাম করতে হবে কি তা কি জানেন? ওই বিশাল লম্বা টাইমে আরামাইশের সাথে থাকবো, জান্নাতি বিশাল নিয়ামত ব্যবহার করব, যেই নিয়ামতের মর্যাদা, যেই নিয়ামতের দাম দিয়ে সারার কায়দা নাই। দুনিয়ার এই নরমাল টাকা দিয়া ওই আখিরাতের জগতের কোনো একটা জিনিস কেনার মতো না। আখিরাতের নিয়ামত এত মানসম্মত যে গোটা দুনিয়াকে বিক্রি করলে আখিরাতের ভিতরে জান্নাতের ভিতরে জান্নাতকে জমি দেবে, আপনারা জান্নাতি জমি পাবেন। মুখে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে যা বলা হয়েছে বিশ্বাস আছে তো? আল্লাহ ছাড়া মাবুদ, আল্লাহ ছাড়া খালেক, কয় না সবাই পিছনে কয় না, আল্লাহ ছাড়া মালিক, আল্লাহ ছাড়া রাজ্জাক, আল্লাহ ছাড়া ক্ষমতাদাতা, আল্লাহ ছাড়া ক্ষমতা লেনেওয়ালা, আল্লাহ ছাড়া সন্তান দাতা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল, ঠিক তো? আর কোন রসুল লাগবে? গোলাম আহমদ কাদিয়ানীরে নবী হিসেবে লাগবে? ওরে যদি সামনে পায় তাহলে কি দিয়া লাগবে? জুতার বাড়ি। কথাক্ষণ ঠিক না? তাহলে আমরা এই কথার পর যারা বিশ্বাস করে কলেমা পড়েছেন, আল্লাহর কসম এক্ষুনি যদি নতুন করে পড়ে থাকেন, আর যারা আগে পড়ছেন তো আগেই, যারা এখন মাত্র সবে মাত্র পড়লেন, আপনার নামে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা দলিল হয়ে গেছে। এবং এই জমিনটার মান কত দামি জমি! আপনাদের এই ট্যাকেরাটের এসব জায়গাতে জমির দাম কেমন তা জানি না। আমাদের গ্রামের ভিতরে একেবারে আগাইনিয়ে বাগাইনিয়ে জমি, তাই 4 লাখ 5 লাখ টাকা শতাংশ, আর এ জায়গা 10-15 লাখ টাকা শতাংশ। আর জান্নাতের জমির দাম কেমন? দুনিয়ার আর একটু জমির দাম শুনি। মক্কায় গেছেন যারা, হাজি সাহেব যারা গেছেন, কাবাগরের আসতে বাসতে যে জায়গাগুলো, যে বড় বড় বিল্ডিং, এই সমস্ত জায়গা এখন কিনা বেচা হয় না। কোম্পানিরা আগের মালিকরা বড় বড় বিল্ডিং বানায় রেখে গেছে, ওই বিল্ডিং সরকার জায়গা কিনে নিয়ে ভেঙে চুরে ফেলাচ্ছে। তাতে তাদের কি পরিমাণ জায়গা দেওয়া লাগে জানেন? তুলনামূলক হিসাবে 1 বিঘে জায়গা কিনতে 1 বিঘে স্বর্ণ লাগে, 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, এমন দামি জমি মক্কায়। কিন্তু দোস্ত, জান্নাতের জমি কেমন হবে জানেন? আপনার হাতে জান্নাতে যাওয়ার পর একটা ছড়ি দেওয়া হবে, একটা লাঠি। ছড়ি কয় তো, এই যে মুরব্বীরা একটু বয়স হলি যারা সম্ভ্রান্ত, আড়ের লাঠি ব্যবহার করে না হাতে, ওই আড়ের লাঠির মাটিতে রাখলে ওর নিচে কয় কাঠা জমি লাগে? বোঝে নাই কথা। একটা হাড়ের লাঠিরে মাটিতে রাখলে ওই লাঠির পাশার তলে কয় বিঘে জমি? 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। জান্নাতের ভিতরে একজন জান্নাতি মানুষের হাতের লাঠিটা মাটিতে রাখলে যতটুকু জায়গা দখল করবে, ওই জায়গাটার দাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে 10 বার বিক্রি করলেও হবে না। আর এই জমি কিনতে জন্য আপনার টাকা লাগবে। কি লাগবে? দুনিয়ায় কাহারো বাড়ি সোনার উপর ইটের বিল্ডিং নেই। আছে? আমাদের আছে। কের প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্টের ছিল, ইউনূস মিয়া এত টাকার মালিক ওনার আছে। বাংলাদেশে কের নাই। সবচাইতে ছোট্ট জান্নাত যে পাবেন, সবচেয়ে ছোট বিল্ডিং যে পড়ছেন আলহামদুলিল্লাহ, একবার পড়ে ফেলে একটা বিল্ডিং বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়তেছি আর আমি হাসতেছি, আমার একটা মজা লাগতেছে। বিসমিল্লাহ কোরআন শরীফের 1 আয়াত, সূরা ফাতিহা আছে 7 আয়াত। এখনই আমরা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়েছি। আল্লাহর কসম, এই মুহূর্তে পড়নেওয়ালার আমলনামায় জান্নাতের মধ্যে একটা ইট স্বর্ণের আর আরেকটা ইট রূপা দিয়া 8 তলা বিশিষ্ট একটা বিল্ডিং বানানো হয়ে গেছে। কয় যে মিস্ত্রি কারে ফাটালেন এই বিল্ডিং বানাতি? তোর আব্বারে ফাটাইছি। যদি কেউ কয় তাহলে কবে তোর বাপরে ফাটাইছি। আমেরিকাতে টাকা দিলি যদি বাংলাদেশে বিল্ডিং হয়, আমি ট্যাকেরাটেতে আলহামদুলিল্লাহ ভরে দেবো। বেস্টের মধ্যে বিল্ডিং হতে পারে কি পারে না? তোর বিশ্বাস না, তুই ভরিস না।
এক খতম পড়বেন কোরআন শরীফ ৬৬৬৬ তালা দালান, কন্যা সুবহানাল্লাহ। এ দালানে কয়টা ইউনিট জানেন? গেট দিয়ে ঢুকেই একটা, ডান্ডিভাবে দুটি, 3 ইউনিট। আজীব হয়ে যাবেন। আপনার দুনিয়ায় যত আত্মীয় স্বজন আছে, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ফুফো ফুফি খালা খালু মামা মামি ভাই বোন ভাবি ভাই বেটা ভাগ্নে ভাগ্নি উস্তাদ শাগরেদ ছাত্র বন্ধু কর্মজীবনের সাথীরা, যত মানুষ দুনিয়ায় ভালোবাসার ছিল, যার সাথে একদিন বসে চা খাইছেন হাসি হাসি খুশি খুশি, এই সব মানুষ যদি জান্নাতে যায়, আর এরা যদি আপনার বাড়িতে বেড়াতে আসে, জান্নাতের বাড়িতে বেড়াই আসে, তাহলে একতলার ভিতরে যেই রুম থাকবে আর কক্ষ থাকবে, প্রত্যেককে এক একটা রুম দেওয়ার পরেও একতলায় আরো রুম অবশিষ্ট থাকিয়া যাইবে। আর বাকি তো রয়ে গেছে সব কয় তালা। কদি এত বড় বিল্ডিং এর মধ্যে একা একা ভয় ভয়ে মরি যাব না? দুনিয়ায় যদি তোমার 50টা বাড়ি বসো, ঘুমাও তো মাত্র 3.5 হাত খাটে, 50টা বাড়ি বানাইছে ইটালি অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা। বাংলাদেশের শোকালারা কানাডা বাড়ি বানাইছে, কথা কয় না? বড় বড় নেতারা কানাডা বাড়ি বানাইছে, চোখা লাগে ভাত নাই। তো সারা দুনিয়া জুড়ে বাড়ি বানাইছো, থাকো এক বাড়ি, তাতে তোমার ভয় লাগে না? জান্নাতের ভিতরে মানুষের অভাব হবে না। আরে প্রথম দিন পুরুষরা স্ত্রী পাবেন 72টা, কন্যা সুবহানাল্লাহ। আমি এই জান্নাতের কথাগুলো কেন বলছি, নিয়ামতগুলো হিসাব রেখেন কি কি বলি। এত বড় বড় দামি নিয়ামত কিনতে কয় টাকা লাগবে, সেই টাকা কামাই করার জায়গা হলো দুনিয়ার অল্প একটু হায়াত। এই বিশাল বিল্ডিং, যারা 10 খতম কোরআন শরীফ পড়বেন, আমার পাবলিক বাবারা এদিকে আসেন, পাবলিকরা এদিকে আসেন, আপনাদের জন্য একটা সুখবর আছে। হুজুর হাফেজ সাহেব মৌলানা সাহেব ইনরা 1 খতম কোরআন পড়লে এনাদেরকে জান্নাতে একটা বিল্ডিং দেওয়া হবে। আর আপনারা পাবলিকরা যদি 1 খতম পড়েন, আপনারা 2টা বিল্ডিং দেওয়া হবে। আল্লাহ ভার্চুয়ালিটি কেন করবে? ভার্চুয়ালিটি না, ফেরেশতারা যারা নেকি লেখে, সাধারণ পাবলিক একজন কোরআন শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ বলেন লাহু আজরান, হাদিসের ইবারত, নবী পাক বলেন তাকে ডবল নেকি দান করা হয়। কোন পাবলিক মহিলা কষ্ট করে যদি 1 খতম পড়ে, আল্লাহ তাআলা তাকে 2 খতম পড়ার সওয়াব দান করে। তাকে জান্নাতের মধ্যে 2টা বিল্ডিং দেবে, বড় বিল্ডিং। হাফেজ হওয়া লাগবে না। আর একটা কথা বুঝে নেন, হাফেজ হওয়া লাগবে না, শুধু দেখে পড়লেই আপনি 6666 তালা দালান পাবেন। শর্ত হলো কোরআনের সমস্ত বিধানকে আমল করার প্রতিজ্ঞা নিয়ে বসতে হবে। তিলাওয়াত করবেন এমনি, কিন্তু আমল করবো উলামায়ে কিরামের কাছ থেকে শুনে শুনে, মাসলা যেটা আছে সেটা আমল করব। এই নিয়ত আছে তো ইনশাআল্লাহ? একটু পাক্কা নিয়ত করেন, আছে তো নিয়ত ইনশাআল্লাহ? তা আমল করব, এটা আমি কোরআন বুঝি না, আমি তরজমা বুঝি না, তফসির বুঝি না, আমি রিডিং পড়তে পারি, তো রিডিং পড়ার বদৌলতে নেকি। আবার অনেকে কয় কোরআন শরীফ তরজমা বুঝে না বললি নেকি হয় না। তোমার শিয়েছে কোন সোর? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী পাক বলেছেন কোরআন শরীফের থেকে একটা হরফ পড়লে 10 নেকি। একটা হরফের কোনো তরজমা আছে? তরজমা না বুঝে বললি যদি নেকি না হয়, নবী বলেন 1 হরফে 10 নেকি। তুমি বলো হরফের তরজমা কি? তাহলে হরফের যদি তরজমা না থাকে, তা পড়লে যদি 10 নেকি হয়, তাহলে কোরআন শরীফ এমনি পড়লে নেকি হবে কি হবে না? ওই কথা যারা বলে, তারা সাধারণ পাবলিককে কোরআন তিলাওয়াতের থেকে বিচ্ছিন্ন করার একটা অপকৌশল। কারণ তরজমা না বুঝলি নেকি হবে না, খালি খালি গাম ছুটিয়ে ফুড়িয়ে লাভ কি? আর আমার দ্বারা এই বুড়োকালে তরজমা শেখাও সম্ভব না, কাজীও থাক পড়ি থাক। কেসা কৌশল চিন্তা করতে পারেন? তাহলে কোরআন শরীফ আপনি স্বাভাবিকভাবে তিলাওয়াত করলে 1 খতমে আপনারা পাবলিকরা 2 খতমের নেকি পাবেন। আর হুজুররা পাবে 1 খতমের নেকি, কারণ হুজুর পড়ে তুরবুর তুরবুর করে, একটু কষ্ট হয় না। 1 ঘন্টায় 3 পারা পড়তে পারে মোটামুটি আলেম যারা, হাফেজরা আরও একটু বেশি পারে। আর পাবলিকই 1 ঘন্টায় 1 পারা ভর্তি দম বার হয়ে যায়, ঠিক না? আর হাদিসে এরকম আসছে, কয় পাবলিকই পড়ে, আর পড়ার ডংটা কেমন, কয় ইয়াতলু ওয়াইয়াতা তাতাউ, পড়ে আর তো আরে একটু হেজে একটু মতন, একটু হেজে একটু মতন, কর না কে কথা, কর না কে, একটু হেজে একটু মতন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান রহমা হাকারজর মিম কারজর মা রহমানির রহমানির রহিম মিম কারজর মা আলহামদুলিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন গয় 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 জোর গয় আলহামজের রিল, একটু হেজে একটু মতন করতে করতে আগাগুলা ঘেমিয়ে গেছে, আল্লাহ কয় ওরা 2 খতমের নেকি দিয়ে দেয়। তিলাওয়াতের 1 খতম, আর গামার জন্য আর 1 খতমের নেকি। আর হুজুর বলছে ওনার কোনো জায়গা গামে নাই, কাজেই খালি ওনারে 1 খতমের নেকি দাও।
ইকালু লিসাহিবিল কুরআন ইকরা বারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে রহো, চড়তে রহো। এত বড় সোনার উপর ইটের বিল্ডিং দোস্ত, কিনতে হবে যেই টাকা দিয়া, ওই টাকার নাম নেকি। ওই টাকা দুনিয়ার 1000 টাকার নোট না। তবে হাই, টাকা দিয়ে আবার নেকি কিনা যায়, টাকা দিয়ে নেকি কিনা যায়। কথা কন না কেন? টাকা দিয়ে ডলার কিনা যায়। টাকা দিয়ে 120 টাকা দিলে $1 দেয়, 32 টাকা দিলে একটা রিয়াল দেয়। তোমাকে ওই রকম টাকা দিলে আল্লাহ তাআলা নেকি দেয়। মানজাবিল হাসানা ফালাহু আশরু সালিহা। যে আমারে 1 টাকা দেয় আমি তারে 10 টাকার নেকি দেই। যে আমারে 1000 টাকা দেয় তারে 10,000 টাকার নেকি দেই। যে আমারে 1 লাখ টাকা দেয় 10 লাখ টাকার নেকি দেই। একটু কন্যা সুবহানাল্লাহ। বিশাল আখেরাত। ও দোস্ত, তার ভিতরে 4টে নদী হবে। প্রত্যেকের জান্নাতে 4টে নদী। কয়টা? 4টে নদী। একটা হলো আমাদের এই নদী, আরেকটা মধুমতি, আরেকটা গড়াই, পদ্মা, মেঘনা, যমুনা। এই নদী না, লাবিনা তুমিন ফিদ্দা, কি বলা হয়, লাবানান খালেসা। 1 নম্বরে দুধের নদী, তাও ফ্রেশ দুধ, টেকেরাট বাজারের ভেজালি দুধ না। এদিক দুধের মধ্যে পানি মিশাই না, আর নড়ালির ওইদিক দুধই পানি মিশাই না, পানিতে দুধ মিশাই। মানে যে আড়িতে ধোয়াবে ওর মধ্যে আগে পানি নিয়ে তার মধ্যে ধোয়ায়। ওরা শুনছে যে দুধই পানি মিশানো হারাম, পানিতে দুধ মিশানো হারাম, তা তো কই নেই। এই জন্য পানিতে দুধ মিশাই, দুধই পানি মিশাই। দুনিয়ার দুধের ভিতরে ভেজাল। বাজারে দুধ নিয়ে বাড়ি নিয়ে ছাকবেন, দেখবেন যে দুধ চলে গেছে হাড়িতে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালায়। এ শয়তান দুধ বেচতে আসার পথে খালের মধ্যে জগ সহ চুপ নিতেছে, সে কচড়ির শিকড়ের মধ্যে মাছ চলে গেছে। জান্নাতের দুধের মধ্যে কোনো ভেজাল, গাই পালা লাগবে না, গোবর ভেলানো লাগবে না, ঘাস কাটা লাগবে না, ভুসি কিনা লাগবে না, খেড় কিনা লাগবে না। দুধের নদী হবে। আর কের নদীর থেকে কেউ দুধ খাবে না, যার যার নদীর দুধ তাকেই দেওয়া হবে। একটা নদী ভরা যদি দুধ হয় তাহলে দুধ কেমন হবে, এর কত পরিমাণ দুধ হবে। পিওর পানি, সরকার একটু পানির জন্য কত চেষ্টা করতেছে, এরপরও ফ্রেশ পানি দিতে পারতেছে না। আপনার পানি হবে মা আন তাহুরা। আল্লাহ নিজেই বলেন পবিত্র পরিচ্ছন্ন পানি। প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা নদী হবে। লাবানান খালেসা মা আন তাহুরা শারবাতান সায়গাল লিশারিবিন। শরবতের নদী হবে। দুনিয়ায় তো রমজান মাসে 1 বালতি চিনির মধ্যে একটু পানির মধ্যে চিনি গুলাইয়া 2 মুখটি রুয়াবজা দিয়ে একটু লাল লাল হলিয়ায়, তাই সেই ইফতারিতে সেহরি পর্যন্ত কয় বাবুটা মগ ভরে খাতি তালে থাই আল্লাহ। আর জান্নাতের ভিতরে এই শরবত আল্লাহ নিজের হাতে বানানো শরবত, কন্যা সুবহানাল্লাহ। আর এর প্রত্যেকের জান্নাতে শরবতের নদী হবে। সিঁড়ির পর বসে খাবেন আর মাথায় ডালবেন, কেউ ঠেকাবে না। 4 নম্বর আর একটা নদী হবে। বুঝে দেখেন এ কিনতে কয় টাকা লাগে। 4 নম্বর হবে আসালাম মুসাফা, পরিষ্কার পরিচ্ছন্ন 1 নম্বর ফ্রেশ নির্ভেজাল মধুর নদী হবে। কোন সুবহানাল্লাহ। এই 4টে জান্নাতি নিয়ামত আপনাকে ওর মধ্যে এই পরিমাণ দেওয়া হবে। তাহলে 1 নম্বরে বিল্ডিং কত বড়, 2 নম্বরে জমি কতখানি, 3 নম্বরে এইভাবে 4টে নদী, 4 নম্বরে জান্নাতের ভিতরে গাছ হবে, ফলের গাছ। আপনি বলেন সুবহানাল্লাহ। এখন এটা লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে। যতবার কবেন আর লাগানো হতেই থাকবে। পিছনেলারা কইতেছে না যে শালি গাছ দিয়ে খালি জান্নাত বেরিয়ে গেলি পরে সাথে কির বাড়ি, এত আটাই যাবে না, এত ঘন গাছের ঠেলা। একটু কন্যা সুবহানাল্লাহ। গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। দুনিয়ার গাছের গোড়া কোন জায়গায়? মাটিতে, আগা উপরে, ঠিক না? এই জন্য আম পাড়তে কাঁচা দিয়ে উঠা লাগে, নারকেল পাড়তে কাঁচা দিয়ে উঠা লাগে। ভেস্টের মধ্যে কাঁচা দেওয়া দিই নাই। গোড়া উপর দিক, মাথা নিচের দিক, হাতের দ্বারে নাকের দ্বারে ফল, খালি কামড়াবা আর ছিড়বা আর কাবা। কিরম লাগতেছে কঞ্জিতেই মনে হয় যে এখনই ডুবে পড়ি। হুজুর যখন জান্নাত বয়ান করতেন তখন এমনই একটা হালাত হইতো যে হুজুরের চোখের সামনে জান্নাতের বিবরণ সম্পূর্ণ হুজুর বলতেন, আর জান্নাতটা জিবরাইল চোখের সামনে ধরতেন। একদিন এভাবে বয়ানের ভিতর দিয়ে হুজুর বারবার হাত বাড়ায়, আবার খালি হাতে ফিরে আসে। সাহাবী বলে, হুজুর এই হাত বাড়ান কেমন যেন, কি ধরেন আবার ফিরে আসেন? কয় যে আমি ধর এই জান্নাতের ফলের কথা বলতেছিলাম, জান্নাতি হুরদের কথা বলতেছিলাম, তখন এরা সব আমার হাতের নাগালে চলে আসছে। তো মনে করলাম একটা ফল ছিঁড়ে রাখি, তোমাকে খাওয়াবো। যখনই হাত দেয় জিবরাইল টাইম দিয়ে সরাই নিয়ে যায়। কয় যে হুজুর এই বলে দেন, বিশ্বাস করুক, মরার পরে জান্নাতে যে খাবে, এখন এই ফল ছিঁড়ে খাওয়ানো যাবে না। হুররা আমার হাতের নাগালে চলে আসছে, মনে করলাম একটা ধরে রাখি, তোমাকে দেখাবো, চট করে সরিয়ে পড়ে। তো জান্নাতের বয়ান যখন হয় সাহাবায়ে কেরাম এমন হয়ে যায় কেমন যেন জান্নাতের মধ্যে বসে রয়েছি।
এই যে যে জান্নাত, আজীব জান্নাত না? জান্নাতের গাছের আরে কোনো ফল ছুলিয়ে খাওয়ার জন্য ছুরি চাকু লাগবে না, এটা আলাদা কায়দা। কলা, অন্য ফল সুলা থাকুক, কলা যদি সুলা দেয় তাহলে তার নাম সুলা কেলা। এটা গালির মতো হয়ে গেছে না? সব ফল সুলিয়ে দিলি বারা সমস্যা নাই, কিন্তু কলারে সুলিয়ে যদি দেয় তাহলে দেখতেই খারাপ দেয়া যায়। আর জান্নাতের ভিতরে হবে তলহিম মানদুদ। তলহিম মানদুদ মানে চাকা চাকা ছকরা ছকরা কলা, এবং এই কলার গায়ে কোনো খুশা হবে না। কয় খুশা না হলে তো মাসিটি নষ্ট করে ফেলবে, জান্নাতের মধ্যে মাসিই নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এমন সুন্দর পরিপাটি নিয়ামত পাইতে কত টাকা লাগবে, সেই টাকা জোগাড় করার ব্যবস্থা শিখিয়ে দেবে একটু পরে। এখন টাকা কামাই করা লাগবে কি লাগবে না? জান্নাতের এই নিয়ামত কিনতে টাকা লাগবে। দুনিয়ার একটা বউ বিয়ত্তি, তাই 5, 7, 10, 20 লাখ যে যেমন ব্যক্তি তার সেইরকম খরচ, কতক্ষণ না? বড় বড় লোকদের ছেলে মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে, হেলিকপ্টারে বরযাত্রী নেয়, বিমানে বরযাত্রী নেয়, লন্ডন যাইয়ে বিয়ের বাজার করে নিয়ে আসে, কত টাকা খরচ হয় একটা বউ বিয়ে করতে। আর জান্নাতের ভিতরে প্রথম যেদিন পুরুষরা ঢুকবেন, আপনাদের প্রত্যেককে 72টা করে স্ত্রী দেওয়া হবে না।